নিজের বাড়িতে চলে আসে। জিহোপের ব্যাপারে আর কোনো কিছু জানার আগ্রহ নেই, তাই তে জানতেও চায় না। রাতে তে বিছানায় শুয়ে আছে। প্রতিটা মুহূর্তে তে শুধু জাংকুককে অনুভব করে, কিন্তু কখনো প্রকাশ করে না। রাত হলেই তের বুকের ভিতরে চাপা কষ্ট ভর করে। জাংকুকের কথা ভীষণ মনে পড়ে। জাংকুক আজও তের ফোনে কল দেয়, কিন্তু তে ফোন ধরে না। কেন জাংকুক, তুমি সেদিন আমার জন্য একটু অপেক্ষা করলে না? যাওয়ার আগে আমাকে দেখার জন্য তোমার মন কি একটু উতাল হয়নি? আমি সেদিন তোমাকে দেখতে পেলাম না, একটু জড়িয়ে ধরে কাঁদতেও পারলাম না। সেদিন আমার মনের অবস্থা কি হয়েছিল তুমি কি জানো? জানো না। জানলে এমনটা করতে পারতে না। তোমার ফোন আমি ধরবো না যতদিন পর্যন্ত না তুমি দেশে ফিরছো, ঠিক ততদিন পর্যন্ত আমি তোমার ফোন ধরবো না। তুমিও আমার মতো কষ্ট পাও। আমার সাথে কথা বলার জন্য নিশ্চয়ই তুমি ছটফট করছো। এরকম ছটফট সেদিন এয়ারপোর্টে আমিও করেছিলাম, কিন্তু তুমি চলে গিয়েছিলে। কেন চলে গেলে সেদিন? আমাকে ফেলে রেখে চলে গেলে। আমাকে ফেলে রেখে যেতে তোমার বুকটা একবারও কাঁপলো না? তে চোখ বন্ধ করে শুয়েছিল। ঠিক কিছুক্ষণ পর ফোন বেজে উঠলো। তে চোখ মেলে তাকিয়ে দেখলো জাংকুক ফোন করেছে, তাই তে রিসিভ করলো না। ওদিকে জাংকুক অনবরত ফোন দিতে দিতে একসময় হাল ছেড়ে চেয়ারে বসে পড়ে। 2 বছর চলে গেল, কিন্তু আমার ফোন তুই রিসিভ করলি না। তে প্রতিদিন তোকে ফোন দেই, তাও তুই ফোন ধরিস না। তাও আশা করে বসে থাকি একদিন হয়তো তুই আমার ফোন ধরবি, কিন্তু তুই ফোন ধরিস না। ঠিক আছে, জাস্ট ওয়েট, আমি খুব শীঘ্রই ফিরছি তোর কাছে। তোর সাহস হয়তো একটু বেশিই বেড়ে গেছে। জাংকুকের ফোন রিসিভ না করার ফল তুই ঠিক টের পাবি। আমি আসছি তোর কাছে। জাংকুক সিগারেট হাতে নিয়ে দেশলাই থেকে আগুন ধরিয়ে সিগারেট খেতে লাগলো। ধোঁয়া চারপাশে ছড়িয়ে গেল। সিগারেটটি পোড়ার সাথে সাথে একটু একটু করে জাংকুকের ভিতরটাও যেন পুড়ে যেতে লাগলো। সকাল হলে তে ভার্সিটিতে চলে যায়। ভার্সিটির গেট দিয়ে ঢুকতে গিয়ে আবারও তার কারোর সাথে ধাক্কা লাগে। মেজাজ খারাপ হলে উপরে তাকিয়ে জিহোপকে দেখে তো অবাক হয়ে যায়। আপনি এখানে? হেই তে, আপনি এখানে? আমার কথা আমাকে ফিরিয়ে বলছেন? কিছু বললেন? না না, কিছু না। আপনি কি ইউনিভার্সিটিতে পড়েন? হ্যাঁ। আপনি এখানে কেন? আমিও ইউনিভার্সিটিতেই পড়ি। আপনি কোন ইয়ারে পড়েন? অনার্স ফার্স্ট ইয়ার। আপনি? আমি মাস্টার্স ফাইনাল ইয়ার। আপনার থেকে অনেক বড় আমি, তাই আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? যদি আপনি কিছু মনে না করেন আর কি। এর খুব বিরক্ত লাগছে, তাওতে হেসে বলল, হ্যাঁ বলতে পারেন, কিছু মনে করব না আমি। আমার একটু কাজ আছে, আমি আসি। ঠিক আছে? ঠিক আছে। জিহোপ তাড়াতাড়ি করে ভার্সিটির ভিতরে চলে গেল। তে এখনো দাঁড়িয়ে আছে। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তেও ভার্সিটির ভিতরে চলে গেল। ক্লাস শেষ করে তে বাসায় যাচ্ছিল, তখন রাস্তায় জিহোপ ডেকে উঠল, হেই তে, দাঁড়াও। কণ্ঠটা আগেও শুনেছে তে, তাই পিছনে ফিরে জিহোপকে দেখে একটু ঘাবড়ে গেল। তে দাঁড়িয়ে পড়ল। বাসায় যাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ। আমি তোমাকে বাসায় পৌঁছে দিই? দরকার নেই, আমি যেতে পারবো। কিন্তু কেন? আমি তোমার না শুনবো না, আমি তোমাকে বাসায় পৌঁছে দিব। তে বিরক্ত স্বরে বলল, আজব তো, আপনি সেই বিয়ের অনুষ্ঠানের দিন থেকে আমার পিছু লেগেছেন। সমস্যা কি আপনার? তার কথা শুনে জিহোপেরও এখন রাগ হতে লাগলো। আমি তোমাকে মানবতার খাতিরে বাসায় পৌঁছে দিতে চেয়েছিলাম, আর তুমি আমাকে অপমান করলে। তে রেগে চিৎকার করে বলল, কে বলেছে আপনাকে মানবতা দেখাতে? আমি বলেছি? ননসেন্স। তে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। জিহোপের মুখটা গম্ভীর হয়ে আছে, কিন্তু পর মুহূর্তেই জিহোপ বাঁকা হাসলো। আরো কয়েকটা দিন পার হয়ে গেল। আজ দুপুরে শপিং মলে তে চুড়ি কিনতে যায়। কোনো চুড়ি তের পছন্দ হচ্ছে না। তের মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ চোখের সামনে তে লাল আর গোল্ডেন পাথর বসানো একটা জমকালো চুড়ি দেখতে পেল। কেউ তের মুখের সামনে চুড়িগুলো ধরে রেখেছিল। তে মুচকি হেসে চুড়িগুলো ধরতে যাবে, কিন্তু পারলো না। চুড়িগুলো তের চোখের সামনে থেকে কেউ সরিয়ে নিল। তে পিছনে ফিরে দেখলো জিহোপ দাঁড়িয়ে আছে। জিহোপ মুচকি হেসে সে চুড়িগুলো হাতে নিয়ে তেকে বলল, কি চুড়িগুলো কি পছন্দ হয়েছে? এইখানেও আপনি? তুমি যেখানে আমিও সেখানে। আপনি আমাকে ফলো করছিলেন। চুড়িগুলো তোমার পছন্দ হয়েছে কিনা সেটা বলো। হ্যাঁ, চুড়িগুলো আমাকে দিন। কিন্তু আমি চুড়িগুলো তোমাকে কেন দিব? আমি দেব না। তে বিরক্তের দৃষ্টিতে জিহোপের দিকে তাকালো। তার মন খারাপ হয়ে গেল। জিহোপ তার মন খারাপ দেখে শান্ত স্বরে বলল, এই চুড়িগুলো তোমাকে দিতে পারি,
তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে আমার ভালো বন্ধু হতে হবে। কি রাজি আছো তো? আমার কোনো বন্ধুর প্রয়োজন নেই, আমার চুড়িও লাগবে না। তে শপিং মল থেকে বেরিয়ে গেল। জিহব চুড়িগুলো তাড়াতাড়ি করে কিনে নিয়ে এসে তার পাশে পাশে হাঁটতে লাগলো। তে আরো তাড়াতাড়ি করে হাঁটতে লাগলো। জিহব এবার দাঁড়িয়ে পড়লো। মন খারাপ করে দাঁড়িয়ে থেকে জিহব বলল, তুমি আমাকে এভাবে ভয় পাচ্ছ? আমি কি কোনো গুন্ডা? আমি তো কোনো গুন্ডা নই। তাই হাঁটতে হাঁটতে জিহবের কথায় থেমে গেল। পিছনে ফিরে মুচকি হেসে বলল, আমি জানি আপনি গুন্ডা নন। আজ প্রথম জিহব তার মুখে সুন্দর মুচকি হাসি দেখতে পেল। এর আগে তে হাসলেও জিহব বুঝতে পেরেছিল যে তার মন থেকে হাসছে না। জিহবের মন খারাপ চলে গিয়ে হাসি মুখ ফুটে উঠল। তে নিজের বাসায় চলে গেল। বিকেল বেলা তে নিজের রুমে বই নিয়ে পড়াশোনা করছিল, কিন্তু তের মাথায় শুধু জাঙ্কুকের চিন্তায় ঘুরঘুর করছে। এই যেন মনে হচ্ছে তার সামনে জাঙ্কুক দাঁড়িয়ে মুচকি হেসে বলছে, এই তে, এটাও লিখতে পারিস না তুই? কি পড়লি তুই এতদিন? কিছুই তো পারিস না। তে বই বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে রইল। আর কারো চিন্তা তার মাথায় আসে না। আসতে দিতে চাইলেও তে অন্য কারো চিন্তা মাথায় আনতে পারে না। এই 2টা বছর খেতে গেলেও তার জাঙ্কুকের কথা মনে পড়ে, পড়তে গেলেও জাঙ্কুকের কথা মনে পড়ে, গোসল করতে গেলেও জাঙ্কুকের কথা মনে পড়ে, আর ঘুমাতে গেলেও জাঙ্কুকের কথা মনে পড়ে। এমনকি তার স্বপ্নেও জাঙ্কুককেই দেখতে পায়। তার মনটা খুব টানতো জাঙ্কুকের ফোনটা একবার ধরার জন্য, কিন্তু পর মুহূর্তেই অভিমানে তে চুপ করে বসে থাকতো। তে বইয়ের দিকে তাকিয়ে মনে মনে বলল, তোমার কথা আমি কিছুতেই ভুলতে পারি না জাঙ্কুক। কেন আমার মনে মগজে সবসময় তুমি ঘুরঘুর করো বলো তো? তুমি বলবে কি করে? তুমি তো আর আমার কাছে নেই, অনেক দূরে আছো তুমি। এমন সময় তে ফোনে কল আসলো। তে ভাবলো জাঙ্কুক ফোন দিয়েছে কিনা। তে মোবাইলটা হাতে নিয়ে দেখলো অচেনা নাম্বার। তেকে কে ফোন করেছে এটা জানার জন্য তে ফোন রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ তে, আমি জিহু। আপনি আমার ফোন নাম্বার পেলেন কি করে? লিসার কাছ থেকে তোমার ফোন নাম্বার পেয়েছি। কেমন আছো তুমি? লিসা আমাকে না জিজ্ঞেস করে আপনাকে আমার ফোন নাম্বার কেন দিল? আর আপনি বা আমাকে ফোন দিয়েছেন কেন? আরে তে, তুমি লিসার উপর রাগ করো না। আমি তোমার সাথে কথা বলতে চেয়েছি তাই ফোন দিয়েছি। কি বলবেন তাড়াতাড়ি বলে ফেলুন। আগে বলো কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। কি করছো? কিছু না। তে তুমি আমার বন্ধু হতে কেন চাচ্ছ না বলো তো? এমনি, আমার কোনো বন্ধুর দরকার নেই। এমনি এমনি কেউ বন্ধু হতে চায় না। আমি তোমার কথাটা বিশ্বাস করতে পারলাম না। বিশ্বাস না করলে এটা আপনার সমস্যা, আমার না। তে ফোন কেটে দিল। লিসার কাজেতে প্রচুর বিরক্ত হয়েছে। না জিজ্ঞেস করে ফোন নাম্বারটা লিসা কি করে দিল? তে পড়ার টেবিল থেকে উঠে বিছানায় শুয়ে পড়লো। কিছুক্ষণ পর জাঙ্কুকের কল আসলো, কিন্তু তে ধরলো না। ধরতে ইচ্ছে করলেও ধরলো না। ভার্সিটিতে কিছু ছেলে তাকে ভীষণ বিরক্ত করছে। তার একদম ভালো লাগছে না। ছেলেগুলো তাকে বিরক্ত করার জন্য পিছু পিছু হেঁটে বলতে লাগলো, ওই পাখি দাঁড়াও, এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছ? কথা বলো আমাদের সাথে। ও সোনা পাখি, কথা বলো না আমাদের সাথে। একটা ছেলে তার হাত চেপে ধরলো। তার রাগী স্বরে ছেলেটিকে বলল, আপনার সমস্যা কি? হাত ছাড়ুন, আমি কিন্তু স্যারের কাছে আপনার ব্যাপারে নালিশ দেব। তাই নাকি কিউটি? কিন্তু তুমি তো আমাদের চেনো না। আমরা কিছুতেই ভয় পাই না। বিচার দিতে চাইলে বিচার দাও, সমস্যা নেই। তবু একটু হাতটা ধরতে দাও না। তার খুব ভয় লাগছে। আশেপাশে তেমন কেউ নেই, সবাই ক্লাসরুমে। তার ভার্সিটিতে আসতে লেট হয়, আর ভার্সিটির মাঠেই এমন কিছু হবে তাতে ভাবতেও পারছিল না। তে ছেলেটির কাছ থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারছে না। এবার বাধ্য হয়ে তে ছেলেটির গালে থাপ্পড় বসিয়ে দিল। ছেলেটি রক্ত লাল চোখে তাকিয়ে তের হাত ছেড়ে দিয়ে তেকে বলল, ওই তুই আমাকে থাপ্পড় মারলি? তোর এত বড় সাহস, আমাকে থাপ্পড় মারলি? ছেলেটি রেগে গিয়ে তেকে পাল্টা থাপ্পড় দিতে যায়। তে ভয়ে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু না, তের গালে থাপ্পড় পড়লো না। তে চোখ খুলে দেখলো ছেলেটির হাত জিহব মুচড়ে ধরে আছে। জিহব রেগে ছেলেটিকে বলল, তোর এত বড় সাহস, তুই ওকে থাপ্পড় দিতে চেয়েছিস? তোর হাত তো আমি। জিহব ছেলেটির হাত মুচড়ে পেছন দিকে নিয়ে ছেলেটির গালে অনেকগুলো থাপ্পড় দেয়। ছেলেটি ভয় পেয়ে বলল, জিহব ভাই, আমি আর এই মেয়েকে বিরক্ত করবো না, আমাদের ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। জিহব ছেলেটিকে ছেড়ে দিল। ছেলেটি তার দলবল নিয়ে চলে গেল। জিহব তের দিকে তাকালো, তার চোখে জল।
কেঁদো না, তোমাকে কাঁদলে ভালো লাগে না। তে জেহপের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এখন না এলে আমার যে কি হতো ভাবলেই ভয় করছে। আমি তোমার ধন্যবাদ চাই না, অন্য কিছু চাই। মানে মানে হলো আমি তোমার বন্ধু হতে চাই। তুমি কি আমার বন্ধু হবে? তে হাসি মুখে বলল, হ্যাঁ, আমি আপনার বন্ধু হলাম। সত্যিতে তুমি এখন থেকে আমার বন্ধু হয়েছো? হ্যাঁ, এখন থেকে আমি আপনার বন্ধু। হায় হায় তে, তুমি খুব ভালো। জেহব খুশিতে তেকে জড়িয়ে ধরতে গেলে তে তাড়াতাড়ি পিছনে সরে যায় যাতে জেহব তেকে ছুতে না পারে। তে ভয় পাওয়ার স্বরে বলল, আমার কাছে আসার চেষ্টা করবেন না। কেন তে, সমস্যা কি? আমরা তো বন্ধু, আর বন্ধু হিসেবে আমি তোমাকে জড়িয়ে ধরলে সমস্যা কি? আমি আপনার বন্ধু হই, আপনার প্রেমিকা নই। আই এম সরি। ইটস ওকে। তে একটা কথা বলি? হ্যাঁ বলুন। আমরা যেহেতু বন্ধু হই, তুমি আমাকে আপনি না বলে তুমি করে বলবে। তোমার মুখে আপনি বলে ডাকটা ভালো লাগে না। বন্ধু হিসেবে আমরা তো তুমি করে বলতেই পারি। তুমি করে বলবে তো? ঠিক আছে, বলবো। তে চলে যাচ্ছিল, তখন জেহব আবারও বলল, এই তে, একটু দাঁড়াও। আর কিছু বলবে? আজকে ভার্সিটির ক্লাস শেষ হওয়ার পর আমি তোমার সাথে একটু আশেপাশের কোনো কফি শপে বসে কথা বলতে চাই। তুমি কি একটু কথা বলতে পারবে? প্লিজ না করো না। তে ভাবতে লাগলো জেহবকে হ্যাঁ বলবে নাকি না বলবে। যেহেতু জেহব থেকে গুন্ডা ছেলেগুলোর থেকে বাঁচিয়েছে, তাই তে জেহবকে না বললে ব্যাপারটা খারাপ দেখায়। তাই তে হাসি মুখে বলল, আচ্ছা ঠিক আছে।